হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আজকে শেয়ার করব ছোট্ট একটি ভিডিও, যেটাতে আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে কিভাবে যাই সেটাই দেখাবো। তো যাই হোক, দেখো আমার মেয়ে ঘুমাচ্ছিল, কেননা ওর যেহেতু প্রাইভেট আছে তাই জন্য ওকে ডাক দিয়ে তুললাম, বললাম সোনা বাবা উঠে যাও, প্রাইভেট আছে। আর রোজ যেহেতু ওর ঘুমানোর অভ্যাস, তাই ওই রোজই ঘুমোই। প্রাইভেটের টাইম হলে ওকে ডেকে তুলি। তারপরে দেখো ওর ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম, জলের বোতলও ঢুকিয়ে দিলাম। তো ওকে রেডি করিয়ে নিয়ে যাব প্রাইভেটে। আজকে ওর বাবা ওকে নিয়ে যেতে পারেনি, কেননা ওর বাবা কাজে চলে গিয়েছিল আজকে একটু তাড়াতাড়ি, একজনের ফোন এসেছিল বলে চলে গেছিলো। তারপরে ছোট্ট একটি টিপ পরিয়ে, চুল বেঁধে, জামা কাপড় পরিয়ে, মুখ হাত পা মুছে ওকে রেডি করিয়ে নিলাম। তো তোমরা বলবে আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে। তারপরে ও নিজে নিজেই জুতোটা পরে নিল, বলছে মা আমি নিজে নিজেই জুতোটা পরবো। তো আমি বললাম ঠিক আছে পর। তো আমি একা যাচ্ছি না, আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে। মাকে বললাম মা তুমি যখন সঙ্গে আছো তুমিও চলো। তো আজকে ও খুব খুশি, আমি আর আমার মা যেহেতু যাচ্ছিলাম ওর সাথে, মানে মা দিদুন দুজনই যাচ্ছে, ভীষণ খুশি ছিল। তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে একটা বিশাল বড় ষাঁড় চলে এসেছিল সামনে না, একটু দূরেই ছিল। তো ওই দূরে থাকাতেই আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে। আমরাও ভয় পাই ষাঁড়কে দেখে, কারণ অনেক বড় ষাঁড়। আর এই ষাঁড়টা আমাদের গ্রামে প্রায়ই আসে, খুব রাগী একটা ষাঁড়। হঠাৎ করে কাউকে কিছু করে না, কিন্তু খুব রাগী, ভীষণ রাগী ষাঁড়টা। তো যাই হোক, তারপরে বললো মা আমি একটু ষাঁড়টাকে দেখবো। তো বললাম ঠিক আছে দেখো। তারপরে একটু দাঁড়িয়ে দেখে নিল। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম, যেহেতু প্রাইভেটেরও দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আঁচল নিয়ে খেলা করছে, বলছে মা একটু এভাবে খেলা করতে ভালো লাগছে, দিদুনের আঁচল নিয়ে টানাটানি করছে, যাকে বলে একটু একটু দুষ্টুমি, ছোট বাচ্চা হলে যা হয়। তারপরে যেতে যেতে বলছে মা আমি আর হাঁটতে পারছি না, কেননা অনেক দূরই ও হেঁটেছে। আমাদের গ্রাম থেকে ওর প্রাইভেটটা একটু দূরে, একটু বলতে অল্পই দূরে, বেশি দূরে না। এই গ্রাম ও গ্রাম, আমাদের গ্রাম আর ওর ম্যাডামদের গ্রামটাও অনেকটা বড় বড় জায়গা নিয়ে একটা গ্রাম। তাই বলছিল যে মা আমার পা লেগে গেছে, পাটা ব্যথা হয়ে গেছে, একটু কোলে নাও। তো মা বলল ঠিক আছে আমি কোলে নিয়ে নিচ্ছি, তুই ব্যাগটা ধর। তো মা কোলে নিয়ে নিল। তারপরে দেখো একটু বাদেই পৌঁছে গেলাম ওর প্রাইভেটে। ও ঢুকে গেল, আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শুধু আমরা প্রাইভেটেই দিতে যাইনি, যেতে যেতে আসার টাইমে একটা জিনিসও কিনে এনেছি। তারপরে যেতে যেতে দেখছি আমরা যে রাস্তা দিয়ে বাড়িতে আসবো সেই রাস্তা দিয়ে বসে আছে ষাঁড়টা। তারপরে আমরা ওই দিক দিয়ে আসিনি, অন্য সাইড দিয়ে ঘুরে এসেছি। তো এই যে আমাদের গ্রামের সেই দোকানে চলে এলাম দুটো নাইটি কিনতে আর কি। তো যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আমার জন্য নয়, হয় ছোটোদের জন্য, না হলে অনেক বড় বড় সাইজের নাইটি। তো যাই হোক, আমার তো কোনোটাই ঠিক করে পছন্দ হচ্ছিলো না। মা বলল যে বাড়িতেই পরবি, কোনো ব্যাপার না, যে কোনো দুটো কিনে নে। তো মায়ের চয়েসেই কিনে নিলাম দুটো নাইটি। তো কিনে তারপরে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এটা খুলে দেখাচ্ছি। তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ওকে, বাই বাই।